মুজিবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান তিনি উত্থাপন করলেন যে মানব রচিত সকল, মানব রচিত তন্ত্রমন্ত্র, মানব রচিত সংবিধান মাটিতে পুঁতে ফেলে আল্লাহর আইন, আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা হোক, সংবিধানে এটাকে উল্লেখ করা হোক, এটাকেই সংবিধান হিসেবে বাস্তবায়ন করা হোক। সরকারের কাছে মূল দাবি জানাইছে। সরকার মহোদয়, প্রধানমন্ত্রী, তিনি যদিও বয়স অল্প হলেও তিনি তো প্রধানমন্ত্রী, সাধুবাদ জানিয়েছে। আমরা আশা করি বাংলাদেশটাকে কোরআনের শাসনে প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের আশা, এটা আমাদের মনের বাসনা। আপনাদের মনে হয় মনের বাসনা নাই? যেভাবে চুপচাপ করে বসে শুনতেছেন মনে হয় যে হুজুর অদ্ভুত কিছু কথা। যেহেতু বাংলাদেশের আইন প্রণয়ন করা হচ্ছে সংসদের মাধ্যম দিয়ে, এই সংসদের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করি, এটা হলো আমাদের দাবি, গোটা বাংলার তাওহীদি জনতার দাবি। যদি গোটা বাংলার মানুষকে যদি এই প্রশ্ন ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আপনারা কি আল্লাহর আইন দিয়ে দেশকে পরিচালনা হোক, এটা কি আপনারা চান? আল্লাহর কসম করে বলি, বাংলার 92% মুসলমান এক বাক্যে বলবে এই জমিন আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালিত হোক। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মাখলুক, শুধু সর্বশ্রেষ্ঠ মাখলুকই নয়, এই সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের ভিতরে সর্বোত্তম আমরা একটা জাতি। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে গোটা দুনিয়ার মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে সর্বোত্তম মানুষে পরিণত করেছি। জোরে কোন একটি সুবহানাল্লাহ। প্রশ্ন যদি আমাকে আপনাকে একে অপরের ভিতরে জিজ্ঞাসাবাদ করা হয়, পৃথিবীর ভিতরে প্রায় 900 কোটির মতন মানুষ, এই পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি কারা? প্রশ্নের উত্তর আসবে আমরা যারা মুসলিম তারা সভ্য। যদি প্রশ্ন করা হয় কোন ধর্মীয় গ্রন্থে, কোন ধর্মের ভিতরে সবচাইতে আইন কানুন কঠিন, নিয়মাবলী কঠিন, জবাব আসবে ইসলাম ধর্মের আইন সবচাইতে কঠিন। যদি প্রশ্ন করা হয় এই আইনটা কি শুধু মুসলমানদের জন্যই বলবৎ নাকি গোটা দুনিয়ার মানুষের জন্য বলবৎ, জবাব আসতেছে এই কোরআনের ধারক বাহক যারা, তারা এই কোরআনের আইন শাসন প্রতিষ্ঠিত করবে এবং এই আইনটা 90% অর্থাৎ 90% আইন শুধু মুসলমানদের জন্য। আর যদি রাষ্ট্রীয় পর্যায়ে আইনটা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে রাষ্ট্রের অধীনে, রাষ্ট্রের ভিতরে যে সমস্ত মানুষ আছে তাদের ক্ষেত্রেও আইনটা প্রযোজ্য হবে। তার মানে হলো আমরা সভ্য, আমরা ভদ্র, আমরা সুশৃঙ্খল জাতি, তারপরও আমাদের ক্ষেত্রে এত কঠিন আইন দিল কেন? উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। উদ্দেশ্য হলো অন্ধকার থেকে এই জাতিকে বের করে, কুসংস্কার থেকে এই জাতিকে বের করে, গুনাহার কাজ থেকে এই জাতিকে বের করে আলোর দিকে ধাবিত করবে, অর্থাৎ জাহান্নামী কার্যক্রম থেকে জান্নাতি কাজের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সভ্য জাতির জন্য, ভদ্র সুশৃঙ্খল জাতির জন্য এই কোরআনের অনুশাসন, কোরআনের আইন বাধ্যতামূলক করে দিয়েছে। মজার বিষয় হলো যেখানে কোরআনের আইন শাসন প্রতিষ্ঠিত হয় না, সেখানে মানবরচিত তন্ত্রমন্ত্র, মানবরচিত বিধিবিধান দিয়ে যখন সমাজ দেশ পরিচালিত হয় তখন আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ খুশি হন না, বরং আল্লাহ ওই জাতির উপরে, ওই মুসলিম জাতির উপরে আল্লাহ পাক গজব অর্পিত করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা আমি দিয়েছি কোরআন, কোরআনের অনুশাসন দিয়েছি, এটা তোমাদেরকে মানতে হবে, গ্রহণ করতে হবে। দুঃখজনক হলেও সত্য, এই দেশ, কারণ এই দেশটা তো, এই দেশ বাংলাদেশ, এটা আমার দেশ, আপনার দেশ, 18 কোটি জনগণের দেশ। এই দেশে 92% মুসলমানের বসবাস। 71-এর পর থেকে যতগুলো সরকার এই দেশ শাসন করেছে, কেউ কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
বান্দার ক্ষেত্রে এইভাবে বলেছেন, আল্লাযীনা হুম ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, আমার কোনো গোলাম যখন দেশ এবং জাতির, দেশ এবং নগরের কোনো দায়িত্ব পায়, মানে নেতৃত্ব পায়, কথাটা খুব ভালো করে বুঝবেন, এটা কিন্তু কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমার কোনো গোলাম যদি জমিনের দায়িত্ব পায়, নেতৃত্ব পায়, শাসনের দায়িত্ব পেল, তাহলে তার প্রথম কাজ 4 দফার কাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত নামক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করতে হবে এবং অসৎ কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। এই 4 দফার কাজ, এটা কি শুধু হুজুরদের জন্য আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছে, নাকি যারা রাষ্ট্রের দায়িত্ব পাবে তাদের জন্য এই ব্যবস্থাটা আল্লাহ আয়াত নাজিল করেছে? যারা রাষ্ট্রের দায়িত্ব পাবে, যারা সমাজের দায়িত্ব পাবে, নগরের দায়িত্ব যারা পাবে, তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছে। ৭১-এর পরে যতগুলো রাজা বাচ্চা আমার দেশে এসেছে, শাসন যারা করেছে, সবাই মুসলমানের বাচ্চা, মুসলমান। আমরা জানি এই পার্লামেন্টের মাধ্যম দিয়ে সংবিধান পরিবর্তন করা হয়। আমরা যতটুকু জানি ৭১-এর পর থেকে বাংলাদেশের যে সংবিধান, মানে একটা আইন প্রণয়ন করা হয়েছে, এই আইনটাকে ম্যাক্সিমাম 22 বার কি 23 বার পরিবর্তন করা হয়েছে। এত পরিবর্তন করলো, এত পরিবর্তন করা হলো, এই পরিবর্তনের মাধ্যম দিয়ে আল্লাহর একটা আয়াতের বিধানও কি ওই সংবিধানের মধ্যে কি উল্লেখ করা গেছিল না? আল্লাহর কি একটা বিধানও কি ওই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা গিয়েছিল না? আল্লাহর কি একটা বিধান কি প্রতিষ্ঠিত করা গিয়েছিল না? 100% করা যেত, কিন্তু করেনি কেন? না করার পিছনে কারণ কি? এ প্রশ্ন যদি করেন, নিজেকে যদি প্রশ্ন করেন, আপনি উত্তর পাবেন, এমনকি সেই উত্তরটা যথাযথ উত্তর চলে আসবে। ধন্যবাদ জানাই। এই যে সংসদ গঠন হয়েছে, আপনারা সংসদের বক্তব্য আপনারা শুনেছেন, সম্ভবত অনেকেই শুনেছেন, হয়তো অনেকে নাও শুনতে পারেন। সরকার দল এবং বিরোধী দল, 2টা দল এখন সংসদে আছে। তারা একে অপরের মধ্যে ডিসকাস করতেছে, আলোচনা হচ্ছে। মাঝে মধ্যে দেখি মনে হয় সংসদ তো নয়, যেন একটা ডিবেট চলতেছে। হ্যাঁ, এরকম হওয়া দরকার। একজন বলবে, যদি ভুল হয় আর একজন সেটার প্রতিবাদ করবে। সংসদে একজন ব্যক্তি মাওলানা শাহজাহান চৌধুরী, না সরি মুজিবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, তিনি উত্থাপন করলেন যে মানব রচিত সকল, মানব রচিত তন্ত্রমন্ত্র, মানব রচিত সংবিধান মাটিতে পুঁতে ফেলে আল্লাহর আইন, আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা হোক, সংবিধানে এটাকে উল্লেখ করা হোক, এটাকেই সংবিধান হিসেবে বাস্তবায়ন করা হোক। সরকারের কাছে মূল দাবি জানিয়েছে। সরকার মহোদয়, প্রধানমন্ত্রী, তিনি যদিও বয়স অল্প হলেও তিনি তো প্রধানমন্ত্রী, সাধুবাদ জানিয়েছে। আমরা আশা করি বাংলাদেশটাকে কোরআনের শাসনে প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের আশা, এটা আমাদের মনের বাসনা। আপনাদের মনে হয় মনের বাসনা নাই? যেভাবে চুপচাপ করে বসে শুনতেছেন, মনে হয় যে হুজুর অদ্ভুত কিছু কথা। যেহেতু বাংলাদেশের আইন প্রণয়ন করা হচ্ছে সংসদের মাধ্যম দিয়ে, এই সংসদের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করি, এটা হলো আমাদের দাবি, গোটা বাংলার তাওহীদি জনতার দাবি। যদি গোটা বাংলার মানুষকে যদি এই প্রশ্ন ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আপনারা কি আল্লাহর আইন দিয়ে দেশ কি পরিচালনা হোক, এটা কি আপনারা চান? আল্লাহর কসম করে বলি, বাংলার 92% মুসলমান এক বাক্যে বলবে, এই জমিন আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালিত হোক। এটা সবাই বলবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ। যে মুসলমান যার কলিজার ভিতর সামান্য পরিমাণ ঈমান আছে, সেও বলবে আল্লাহর আইন দিয়ে দেশ সমাজ পরিচালিত হোক। আপনারা কি চান না? সবার দাবি একটা। তবে গতকালকের সংসদ শুনলাম, কেন কথাটা বলতেছি জানেন? কারণ আমার দেশ আগে। দেশ যদি আমার কন্ট্রোল না থাকে, আমি আপনি কন্ট্রোল না। উদাহরণ দেওয়া যায়, যেমন মনে করেন আপনার ঘর আছে, মাঠে অনেক জমি জমা, জমিতে ধান চাষ করেছেন, ধান পেকে গেছে, ধান আপনি কাটবেন।
কেটে আপনি কোথায় তুলবেন? ঘরে তুলবেন। আমরা বলি গোলায় তুলবেন। আপনার গোলা নাই, ঘর নাই, ধান আছে। এখন আপনার কোনটা আগে জরুরি? ধান কাটা আগে জরুরি নাকি গোলা এবং ঘর তৈরি করা আগে জরুরি? আগে ঘর আর গোলা তৈরি করা জরুরি, কারণ আপনি ধানটাকে তো সেখানে মজুত করবেন। আমার দেশ আগে। দেশটাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারি, দেশটাকে যদি আমরা পরিচ্ছন্নভাবে যদি তৈরি করতে না পারি, তাহলে আমার আপনার ইবাদত, হ্যাঁ আমার আপনার ইবাদতের ক্ষেত্রে কিছু ব্যক্তিগত আছে, কিছু ব্যক্তিগত ইবাদত আছে, আর বেশিরভাগ ইবাদতগুলো হলো সমষ্টিগত ইবাদত। নামাজ রোজা হজ জাকাতের নামই শুধু আল্লাহর ইবাদত নয় বন্ধু। নামাজ রোজা হজ জাকাতই শুধু আল্লাহর ইবাদত নয়, এটা তোমাদের ব্যক্তিগত পার্সোনালিটি। আর সমষ্টিগত কিছু ইবাদত আছে যেগুলো একা একা করা কখনো সম্ভব নয়, একা একা করলে আদায়ও হবে না, এটা সমষ্টিগতভাবে করতে হবে। গতকালকের সংসদ থেকে আমরা এই প্রত্যাশা করি এবং আমাদের চূড়ান্ত দাবি, এই জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হোক। তবে আল্লাহর দিন বাস্তবায়নের বাধা দিবে কারা? এটাও তো জানা দরকার। জানা দরকার আছে না? আল্লাহর আইনের, আল্লাহর বিধানের বাস্তবায়নের বাধা দিবে কারা? বাধা দিবে ওই সমস্ত লোক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। দুর্নীতির টাকা, এই দেশের টাকা, গরিব দুঃখী মেহনতি মানুষের শ্রমের টাকা, ওই যে সেই বিদেশের পাড়ি জমাতে পারবে না। তারা চাইবে না কখনো আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। চোর কখনো চাইবে না গেরস্থর ঘরের দরজা তালাবদ্ধ থাকুক। কথা বলেন? চোর কখনো চাইবে? কখনো চাইবে না। ওই যে উপন্যাস তো আমি খুব পড়ি, এখনো সুযোগ পেলে মাঝে মধ্যে উপন্যাস পড়ি, বিভিন্ন পুস্তক আমি পড়ি। বই পড়া আমার কাছে খুবই মজা লাগে। ওই শিয়াল আর একটা মুরগির গল্প আমরা পড়ছিলাম। শিয়ালের টার্গেট হলো মুরগির খোয়ারের ভিতরে দরজা যেন লাগানো না থাকে, অনায়াসে যেন আমি খেতে পারি। পাহারাদার যেন না থাকে, আমি যেন অনায়াসে আবার শিকার ধরতে পারি। আমরা লক্ষ্য করে দেখেছি এই যাবৎ কারা আল্লাহর আইনের কথা বলে নাই, কারা কোরআনের সংবিধানকে প্রতিষ্ঠিত করতে চায়নি, তারাই চায়নি যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে। ইন্টারেস্টিং বিষয় হলো কি দেখেন, কথায় কথা চলে আসে, নেগেটিভ সেন্সে দিবেন না। আমার দেশের যতগুলো অভ্যুত্থান হয়েছে, যতগুলো আন্দোলন হয়েছে, এই আন্দোলনে রক্ত দিয়েছে কারা? জীবন দিয়েছে কারা? যদি বিশ্লেষণ করেন, কোনো নেতা নেত্রীর ছেলে মেয়ে রক্ত দেয়নি, জীবন দেয়নি। রক্ত দিয়েছে শ্রমিক, রক্ত দিয়েছে খেটে খাওয়া দিনদার মজুর, তাদের সন্তানগুলো রক্ত দিয়েছে। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জীবনের বিনিময়ে হাতে গোনা মুষ্টিময় কয়েকজন মানুষ তারা স্বার্থন্যাসীভাবে রাজনীতিটাকে তাদের হাতের মুঠোর মধ্যে ধরে রাখছে। রক্ত দেই আমরা, আর সুবিধা ভোগ করে ওরা, বলে গাছ আমার আর ফল ওর। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, সময় অনেক পার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন, নবীজি কষ্ট করে দ্বীনুল ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন। নবীর দেওয়া দ্বীনকে আমরা কিভাবে ভুলে যাচ্ছি?